আসসালামু আলাইকুম। আপনারা যদি এডুকেশন ফি দিতে চান বা বিকাশ দিয়ে কোনো প্রতিষ্ঠানে টিউশন ফি দিতে চান তাহলে কিভাবে দিবেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। সর্বপ্রথম আপনারা আপনাদের বিকাশ অ্যাপে চলে আসবেন। বিকাশ অ্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরও দেখুন নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এডুকেশন ফি নামে একটা অপশন আছে, এডুকেশন ফির উপর ক্লিক করবেন। এডুকেশন ফির উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যে প্রতিষ্ঠান বা যে স্কুলে দিতে চান সেই স্কুলের নাম লিখবেন। আমি এখান থেকে লিখব ম্যাকমাস্টার। ম্যাকমাস্টার লিখলে ম্যাকমাস্টার চলে আসবে। এরপর কোন মাসের বেতন দিতে চান বা কোন মাস পর্যন্ত বেতন দিতে চান, আপনি যদি এখান থেকে এপ্রিল সিলেক্ট করেন তাহলে হচ্ছে যে এপ্রিল মাস পর্যন্ত আপনার যত টাকা ডিউ আছে ওই ডিউটা শো করবে। এরপর আপনি হচ্ছে স্টুডেন্ট আইডিটা দিবেন। আপনারা যে স্টুডেন্ট আইডিটা পেয়েছেন ওই স্টুডেন্ট আইডিটা দিবেন। আমি একটা আইডি দিব। আমি একটা আইডি দিয়েছি। এরপর পরবর্তী যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই স্টুডেন্টের ডিউ দেখাচ্ছে এবং হচ্ছে কত টাকা ডিউ আছে, আনপেইড এবং নাম দেখাচ্ছে। আপনারা আপনাদের শিক্ষার্থীদের অবশ্যই নাম এবং আইডিটা দেখে তারপর পেমেন্ট করবেন। এরপর হচ্ছে যে আমি পরবর্তীতে ক্লিক করব। এরপর হচ্ছে আমি আমার পিনটা দিয়ে দিব। পিন দেওয়ার পর আমি এডুকেশন ফি দিতে ট্যাপ করুন, ট্যাপ করে ধরে রাখুন, এই অপশানে ক্লিক করব। আমার এখানে একটু সময় নেবে, আপনাদেরও একটু সময় নিতে পারে। এটা সম্পূর্ণ ইন্টারনেটের উপর নির্ভর করে যে কত সময় লাগবে। এরপর এটা কনফার্ম হয়ে যাবে, একটু ওয়েট করবেন। আমার এখানে দেখাচ্ছে এডুকেশন রিকোয়েস্টটা সাবমিট হয়েছে, মানে পুরোপুরি একবার কনফার্ম হয়নি। অনেক সময় সবাইকে কনফার্ম দেখাই দিতে পারে, আবার অনেক সময় এরকম আসতে পারে। এটা হতে পারে বিকাশের ইন্টারনেট ইস্যু বা আপনার ইন্টারনেট ইস্যু, যে কোনো সমস্যার জন্য। এখন সেক্ষেত্রে কী করবেন, একটু অপেক্ষা করবেন, বিকাশ থেকে একটা কনফার্মেশন মেসেজ আসবে। এর জন্য হচ্ছে যে আপনাদের আর ফোনের নিচে যে কোনায় ইনবক্সটা আছে, ইনবক্সটা চেক করলে আপনারা ওখানে দেখবেন যে কোন অবস্থায় আছে। আমার এখানে অপেক্ষামান অবস্থায় আছে। এখন একটু পরে আমি একটু ওয়েট করব এবং রিলোডে দেখতেছি যে আসলে কাজ করবে কি না। এরপর দেখতে পাবো যে আমার বিকাশ থেকে একটা মেসেজ চলে আসছে, এই যে আমার একটা নোটিফিকেশান আছে বিকাশ এডুকেশন ফি। তার মানে আমার এডুকেশন ফিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে বিল পেড সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি আমি একটু ব্যাক করে আবার বিকাশ অ্যাপে যাই, আমি যদি আমার ইনবক্স চেক করি, এখন দেখতে পারবো আমার এডুকেশন ফি কমপ্লিট। এখন আমি এখান থেকে চাইলে ডাউনলোড রিসিপ্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমার রিসিপ্টটা আমি ডাউনলোড করতে পারবো। আমি যদি ইমেজের উপর ট্যাপ করে ধরে রাখি তখন এই যে ডাউনলোড ইমেজ, এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। আমি এখন এখানে ডাউনলোড করব। আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো আপনারা আপনাদের একটা কপি রাখতে পারবেন এবং যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।